বাঙালির সর্বস্তরের মানুষ আজকে এই মিডিয়া অ্যাসোসিয়েশন পত্রিকা আয়োজিত ইফতার মাহফিল, আজকের এই মহাদিফতার মাহফিলে এবং পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী কাউন্সিলর লায়লা, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি রশিদ, সাংবাদিকবৃন্দ এবং টিভিটির নেতৃবৃন্দ, নবনির্বাচিত নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসলে অনেকদিন পরে হলো আজকে একটি নতুন কমিটি আমরা পেয়ে সত্যি আনন্দিত। এটা যদিও আরো অনেক আগে করার দরকার ছিল, কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে পর্তুগালে আনুমানিক প্রায় 50,000 টিভি ড্রাইভার আছে। এই 50,000 টিভি ড্রাইভারের মধ্যে মাত্র 14,000 আছে যারা হলো বিদেশি। 14,000 ড্রাইভার যারা বিদেশি, বাকিরা কিন্তু পর্তুগিজ। এই 14,000-কে পর্তুগিজরা সহ্য করতে পারে না, এটা আপনারা অনেকেই জানেন। আর এই 14,000-এর মধ্যেও প্রায় 8,000 হচ্ছে ব্রাজিলিয়ান, আর বাকি যারা তারা ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। এই যে 6,000 লোক, এই যত রকমের আঙ্গুল তোলা হয় এই 6,000 লোকের বিরুদ্ধে তোলা হয়। কারণ যারা হোয়াইট চামড়া তাদেরকে বুঝতে পারে না তারা যে তারা কি ইউক্রেন থেকে এসছে, না ব্রাজিল থেকে আসছে, নাকি ইউরোপের অন্য দেশ থেকে আসছে। আমাদের যে স্কিন, উই আর অল ইন্ডিয়ান্স, যার কারণে তারা এই সমস্যাগুলো আমাদের কি বলে। এই কারণে আমাদেরকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। সেটা হচ্ছে গত অগাস্টে আমি একটা ইন্টারভিউ দিছি এক্সপ্রেসো পত্রিকায় আপনাদের এই টিভিটির সমস্যা নিয়ে। সেখানে আপনারা জানেন গত বছর পোশাক আমেরিকায় টিভিটি ড্রাইভার যারা পর্তুগিজ মহিলা রেপ হয়েছে পোশাক আমেরিকায়। এবং গত কয়েকদিন আগে, মাস দুয়েক আগে, সিনট্রাতে কাছে লাইন বা কোনো একটা লাইনে সেখানেও একজন মহিলা সেখানে নাজিয়া হয়েছে টিভিটি ড্রাইভার দ্বারা। এগুলো গণমাধ্যমের রিপোর্ট, পর্তুগিজ মেইনস্ট্রিম গণমাধ্যমের রিপোর্ট। এবং এইটাও বলা হয়েছে যে আমাদের অনেক বাংলাদেশি বা ইন্ডিয়ান বলে, বাংলাদেশি বলে না, সেখানে হচ্ছে যে তারা যে ড্রাইভিং করে এবং ড্রাইভিং সিটে বসে তাদের শরীর থেকে কালির বা স্পাইসি গন্ধ পাওয়া যায়। এইটাও পত্রিকায় আসছে। এবং এইটাও আসছে যে যারা টিভিটি ড্রাইভারি করে তারা তাদের বাসার মধ্যে একসাথে 20 জন থাকে এবং সেই 20 জনের মধ্যে সেখানে বাসায় পোকামাকড়ের উৎপত্তি হয়। সেই পোকামাকড় টিভিটিতে আসে এবং সেখান থেকে ক্লায়েন্টের গায়ে যায়। এগুলো আমাদের বিরুদ্ধে অভিযোগ, ইন্ডিয়ানদের বিরুদ্ধে। আমি সমস্ত অভিযোগকে অস্বীকার করছি। আমি বলছি 3 বছর আগে বা 2 বছর আগে মার্কেটে নিয়েছে এই ধরনের কিছু লোক এক বাসায় থাকতো, কিন্তু এখন সেটা থাকে না। কারণ মার্কেটে যে আগুন লাগার পর থেকে প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা রুমে 2 জনের বেশি থাকে না। আমাদের ইনস্ট্রাকশন আছে প্রত্যেকটা টিভি ড্রাইভারের প্রতি যে আপনারা প্রত্যেক দিন অবশ্যই শাওয়ার করবেন এবং নতুন কাপড় পরবেন। নতুন মানে পরিষ্কার কাপড় পরবেন এবং যাতে করে কোনো সমস্যা হয় না। এবং গাড়িতে আপনারা পারফিউম রাখবেন এবং নিজেরাও 10-20 টাকার পারফিউম ইউজ করবেন, তাহলেই মোটামুটি স্যাটিসফাইড থাকবেন। আমাদের অনেক ভাই ড্রাইভারদের ব্যাপারে অনেক কথা বলছেন, আমি সেসব কথায় যাব না। শুধু এতটুকু বলতে চাই, ইউনিটি ইজ এ স্ট্রেংথ। যে ইউনিটির মাধ্যমে সবাই আপনারা শক্তিশালী হতে পারবেন এবং আগামীতে আমাদের বিরুদ্ধে যে আঙ্গুল তোলা হচ্ছে তার জবাব আমাদের দিতে হবে। তার জবাব দিতে হবে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, তার জবাব দিতে হবে গণমাধ্যমে, তার জবাব দিতে হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে। সেগুলো করতে হবে যদি আপনারা ইউনাইটেড হন, তাহলে। যদি না হন সেটা সম্ভব না। কারণ বাংলাদেশ বললে আপনি একা না, আমরা সবাই। যার কারণে আমরা চাই যে আমাদের এই ইউনিফিকেশনটা খুবই জরুরি। আপনাদের নতুন কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আরো কথা হবে ইনশাআল্লাহ, আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।